তৃণমূলের দুষ্কৃতি এবং বিভৎসতার জয়ের বলি হয়েছে কালীগঞ্জের বছর 10-এর নাবালিকা। এভাবেই শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, তৃণমূল মানেই দুষ্কৃতি এবং লুটতরাজের দল। উপনির্বাচন হলে তাতে শাসক দল জিতবে খুবই স্বাভাবিক বিষয়। তাতে প্রাণঘাতী বোমা ফাটিয়ে শিশু হত্যা, যা গুরুতর অপরাধ এবং নৃশংসতার পরিচয়। নির্বাচনে শাসক দল জিতবে, এর মধ্যে নতুনত্ব খুব কিছু নেই, কিন্তু এত ক্ষেপে গেল। বাম কংগ্রেস ভোট খুব একটা কমাতে পারেনি, ব্যাস। এবং তারপর বিজয় উল্লাস মানে নাকি একটা স্লোগান দেবে, খুব বেশি একটু পটকা ফাটাতে পারে, চকলেট বোমা গোছে, তাও তো হওয়া উচিত না। সেগুলোকে সব বাতিল করে দিয়ে একেবারে প্রাণঘাতী বোমা, বাচ্চা মেয়েটা খুন হয়ে গেল। কুৎসিত বিভৎসার জয় হয়েছে। এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, পশ্চিমবঙ্গে এইটাই গণতন্ত্রের চেহারা। তৃণমূলের বিজয় উল্লাস একটা পরিবারের ছোট্ট মেয়ের প্রাণ কেড়ে নিল। যেখানে উপনির্বাচন হলে শাসক দল জিতবে খুবই সাধারণ ব্যাপার, কিন্তু সেই জয় উল্লাসে কোনো ছোট কালি পটকা বা চকলেট বোমা নয়, সকেট বোমা মেরে করা হলো, যার পরিণামে মৃত্যু হয়েছে এক নাবালিকার। এটাই তৃণমূল এবং পশ্চিমবঙ্গের ভয়াবহতা। উপনির্বাচন সাধারণত সরকারি দলরা জেতে, আমরা জানি যে জিতলে মানুষ আনন্দ করে, এটা তা না। জিতলে মানুষ বদলা নাই, জিতলে তৃণমূল বদলা নাই। যারা ভোট দেয়নি তাদের উপর হামলা করলো, হামলা করার বিনিময়ে একটা 9 বছরের বাচ্চাকে সকেট বোম মারা হলো। এটাই তৃণমূলের বাংলার গণতন্ত্রের চেহারা। অন্যদিকে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছেন, পশ্চিমবঙ্গে ভোট হবে আর রক্তপাত হবে না, এটা কি তৃণমূল কংগ্রেস চায়? কালীগঞ্জের সঙ্গেই দেশের বাকি 4 বিধানসভার উপনির্বাচন হয়েছে, কিন্তু কোথাও কোনো অশান্তির খবর নেই। একমাত্র পশ্চিমবঙ্গ ব্যতিক্রম, যেখানে উপনির্বাচনে শাসক দলের জয়ের পর বিজয় উল্লাসে মৃত্যু হলো একটি ফুটফুটে নাবালিকা মেয়ের। পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না, এটা কি তৃণমূল কংগ্রেস চায়? এই যে ঘটনা ঘটেছে, রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার।